আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা শিশুদের উপরে যতগুলো ক্লাস নিয়েছি তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো করেছেন সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা জানেন শিশুদের চিকিৎসা দেওয়া খুবই কিন্তু কঠিন বিষয়, কারণ এখানে ডোজ যদি অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে শিশুদের রোগ ভালো হয় না, আবার ওভারডোজ হয়ে গেলে শিশু নেতিয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। তো এজন্য কিন্তু অনেক অসুবিধা। আবার দেখা যাচ্ছে যে শিশু বেশি দুর্বল হয়ে গেলে কিন্তু একটা চিন্তারও বিষয়। আবার অনেক সময় ওভারডোজের কারণে শিশু বমি বা পাতলা পায়খানা হয়ে যেতে পারে। তো এরকম অনেক সমস্যা দেখা দিতে পারে। এই জন্যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে ওষুধগুলো যেন অবশ্যই সঠিক ডোজে হয় এবং সঠিক রোগের হয়। তো এক জুড়ে প্রশ্ন এবং উত্তরের পর্বে আপনারা জানতে চাইছেন যে 0 থেকে 6 মাস অর্থাৎ 0 থেকে 6 মান্থ বাচ্চাদের চোখ উঠলে বা চোখ লাল হয়ে গেলে বা চোখ চুলকালে কোন ড্রপ দেব। দেখেন, যত ছোট বাচ্চাই হোক না কেন, শুধুমাত্র আমরা একটি গ্রুপের চোখের ড্রপ দিয়ে থাকি, সেটি হলো যে মক্সিফ্লোক্সাসিলিন। আপনারা জানেন যে মক্সিফ্লোক্সাসিলিন, তো মক্সিফ্লোক্সাসিলিন যে ড্রপটা সেটি হলো যে মক্সিলুসিন। তো এখানে মক্সিকেম অনেক ধরনের ড্রপ আছে। এই ড্রপগুলো সাধারণ অবস্থায় 1 ফোঁটা করে দিনে 3 বার, অর্থাৎ 2 চোখেই 1 ফোঁটা করে দিনে 3 বার। এটি ছোট শিশুদের জন্য নিরাপদ। এখানে 2 মাস, 3 মাস, 4 মাস হোক, অনেক সময় অনেক বাচ্চা আছে যেগুলো ছোট অবস্থায় অর্থাৎ শিশু ছোট অবস্থায় চোখ দিয়ে এখানে পেছুটি বের হয়। এমনকি সব সময় পেছুটি বের হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে পেছুটির জন্য চোখ খুলতে পারে না। তো এই ক্ষেত্রেও আমরা হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিয়ে এই ড্রপটা ইচ্ছা করলে ব্যবহার করতে পারি, অর্থাৎ মক্সিব্যাক ড্রপটা ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই সমস্যা বেশি হলে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ শিশু একদম ছোট, তার চোখের পিউপিলের অবস্থা কি, তার চোখের কোনো সমস্যা, জটিল কোনো সমস্যা আছে কিনা এটি অনেক সময় বোঝা যায় না। তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। শিশুদের টিকা দিলে ফুলে উঠে জ্বর হলে কি করণীয়? আর অনেক সময় আপনারা আরেকজনে জানতে চেয়েছেন যে এখানে কোনো মলম, ফুলে উঠলে কোনো মলম দেওয়া যাবে কিনা। তো দেখেন, শিশুদের টিকা দিলে অর্থাৎ যখনই টিকা দেওয়া হয় তখনই কিন্তু 3 থেকে 4টা টিকা দেওয়া হয় একই সাথে। তো টিকার যে ব্যথাটা, অর্থাৎ এখানে টিকার ব্যথাটার জন্য শিশুদের জ্বর আসে। যদি স্বাভাবিক অবস্থায় এই জ্বরটি জটিল অবস্থা বেশি না হয়, সামান্য হয়, তাহলে কোনো কিছুই লাগবে না। আর যদি জ্বরটা বেশি হয়ে যায় তাহলে তো এখানে আপনারা প্যারাসিটামল, অর্থাৎ এখানে নাফা বা এইচ ফার্স্ট, রেনোভা, এই ড্রপগুলো আপনারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ শিশুদের জন্য, ছোট শিশুদের জন্য প্যারাসিটামল ড্রপ ব্যবহার করতে পারেন দিনে 3 থেকে 4 বার করে। তো এখানে ফুলে উঠলে এখানে কোনো ঘষা মাঞ্জা করা বা এখানে কোনো চাপ দেওয়া, এখানে কোনো মলম ব্যবহার করা, এখানে চাপ দিয়ে বের করে দেওয়া, যদি অনেক সময় পেকে যায়, জানেন আপনারা যে এখানে যক্ষার যে টিকাটা অর্থাৎ বিসিজি টিকাটা দিলে এখানে পেকে যায়। এই পাকলে এখানে কিন্তু আপনারা কখনোই চাপ দিয়ে বের করে দিবেন না, তাহলে টিকার গুণাগুণ কিন্তু থাকবে না। তো বিষয়টা খেয়াল করবেন। আর এখানে জাস্ট প্যারাসিটামল ড্রপ দিলেই এনাফ। দেখেন, শিশুদের ডোজ অর্থাৎ শিশুদের ডোজের যে ব্যাপারে কথা আসছে, অর্থাৎ 1 চামচে অনেক সময় দেখা যায় 125 থাকে, 200 থাকে, 100 থাকে, 50 থাকে, অর্থাৎ এমজি হিসেবে থাকে। তো এখানে একটি শিশুকে 250 এমজি হোক, 100 এমজি হোক, 50 এমজি হোক, এটি কি প্রতিদিনে 3 বার দেব, না এখানে প্রতি কেজি ওজনের কথা লেখা থাকে? অর্থাৎ এখানে প্রতি কেজি ডোজে 50 না থাকলে 250 মিলিগ্রাম 3 বেলা, অর্থাৎ এখানে 250 মিলিগ্রাম করে 3 বার দেব, না 250 মিলিগ্রামটাকে 3 বেলায় বিভক্ত করে দেব। তো এখানে দেখেন প্রত্যেকটা সিরাপে কিন্তু লেখা আছে যে প্রতি 5 মিলিতে যেমন এজিথ্রোমাইসিন 200 এমজি এবং সেফিকজিম 100 এমজি,
সেফুরোক্সিম 125, অ্যামোক্সিসিলিন 125, সেফুরাডিন 125, যত ধরনের সিরাপ আছে প্রায়গুলোই 125। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মেট্রোনিডাজল 200 mg, এমনকি মেফিনেমিক অ্যাসিড 50 mg, আইবুপ্রোফেন 100 mg। তো এই যে এই 100 mg প্রতি 5 মিলিতে লেখা থাকে, তো শিশুর ওজনের উপরে অর্থাৎ প্রতি কেজিতে যদি লেখা থাকে যে প্রতি কেজিতে 10 মিলিগ্রাম করে দিতে হবে, তাহলে একটা বাচ্চার ওজন যদি 5 কেজি থাকে 5 গুণন 10 সমান 50 মিলিগ্রাম। এখন এই 50 মিলিগ্রাম করে দিনে 3 বার, অর্থাৎ 3 গুণন 50, তার মানে সেই 150 mg ডেইলি পাবে। তো এইটা দেওয়া যায়। আবার কোনোটা দেওয়া থাকে যে 10 মিলিগ্রাম দিনে প্রতি কেজি ওজনের জন্য 1 থেকে 2 বার, তার মানে এখানে আপনারা 20 মিলিগ্রাম করে একবার দিতে পারবেন, তা না হলে 10 মিলিগ্রাম প্রতি কেজি ওজনের জন্য 2 বার দিতে পারবেন। অর্থাৎ এখানে যে বিষয়গুলো আসে সাধারণ অবস্থায় যে প্রতি কেজি ওজনের জন্য 10 মিলিগ্রাম করে, অর্থাৎ প্রতি কেজি ওজনের জন্য 10 মিলিগ্রাম করে বিভক্ত মাত্রায়, বা এখানে আপনারা একবারও দিতে পারেন। তো এই কথাগুলো আসলে তাহলে আপনারা 10 মিলিগ্রাম করে একবারও দিতে পারবেন, 2 বারও দিতে পারবেন, রোগের উপরে নির্ভর করে, রোগীর উপর নির্ভর করে। আশা করি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন। ছোট শিশুদের আঘাত লাগলে, মাথা ফেটে গেলে বা কেটে গেলে এখানে লিডোকেইন অর্থাৎ আমরা এখানে অবশ করার যে ইনজেকশনটা দেই এটি এখানে দেওয়া যাবে কিনা। তো দেখেন, ছোট শিশু হোক বড় হোক যে বয়সী হোক না কেন, আপনারা লিডোকেইন দিয়ে এখানে অ্যানেস্থেসিয়া অবশ করে এখানে আপনারা কি লিডোকেইনটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এখানে খেয়াল রাখতে হবে যে এটি যেন ভেইনে না যায়। ভেইনে গেলে কিন্তু মারাত্মক অসুবিধা হতে পারে, রোগী ঘুমিয়ে যেতে পারে, অচেতন হয়ে যেতে পারে, আরও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তো এই বিষয়টা খেয়াল করে ছোট শিশুদের মাথায় আপনারা অ্যানেস্থেসিয়া করতে পারবেন, ভেইনে যাতে না যায়। ছোট বাচ্চাদের নিউমোনিয়া হলে সেফট্রাক্সন ইনজেকশন কয়টি দিতে হবে এবং দিনে কয়বার পর্যন্ত দেওয়া যায়। দেখেন, ছোট শিশুদের নিউমোনিয়া হয়ে গেলে সেফট্রাক্সন ইনজেকশন আপনারা দিতে পারবেন প্রতি কেজি ওজনের জন্য 65 থেকে 75 বা 85 মিলিগ্রাম পর্যন্ত। তো এইখানে ছোট শিশুদের যদি নিউমোনিয়া হয়ে যায় তাহলে প্রতি কেজি ওজনের জন্য মিনিমাম 65 মিলিগ্রাম থেকে 75 মিলিগ্রাম করে ডেইলি 1 থেকে 2 বার, তার মানে এখানে ডেইলি একবার দিতে পারেন। আর অবস্থা যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে 12 ঘন্টা পর পর আপনারা কিন্তু দিতে পারবেন, তার মানে কি এখানে ডাবল ডোজ দিতে পারবেন। 5 থেকে 10 বছরের বাচ্চাদের আঘাত পেলে ব্যথার ওষুধ কি দেব। দেখেন, 5 থেকে 10 বছর মানে অনেক বড় বাচ্চা। তো এই ক্ষেত্রে আপনারা এখানে আইবুপ্রোফেন দিতে পারবেন, এখানে মেফিনামিক অ্যাসিড দিতে পারবেন, এখানে আপনারা কিটোরোলাক পর্যন্ত দিতে পারবেন। কিটোরোলাক 10 বছর হলে কিটোরোলাক অনায়াসে দিবেন, সমস্যা নেই। তো এখানে আপনারা প্যারাসিটামলও দিতে পারেন, এইগুলো দিলে কোনো অসুবিধা নাই। তো সবগুলোই দেওয়া যাবে। অর্থাৎ এখানে বাচ্চা যেহেতু 10 বছর অনেকটা বড় বাচ্চা, আর 5 বছর হলেও অনেক বড়, এখানে আপনারা 5 বছর হলে মেফিনামিক অ্যাসিড, এখানে আইবুপ্রোফেন, প্যারাসিটামল এগুলো দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত সমস্যা হলে এখানে কিটোরোলাক ট্যাবলেটও কিন্তু ব্যবহার করা যায়। তো অবস্থার উপরে, ব্যথার উপর নির্ভর করে আপনারা দিয়ে দিবেন। এখানে দেখেন আরেকটা প্রশ্ন হলো যে টিটি ইনজেকশন কত বছর বয়সে দেওয়া যাবে, এর বিস্তারিত দেখেন। টিটি ইনজেকশনের ব্যাপারটা হলো যে 5 বছর পর্যন্ত শিশুদের, 5 বছর বয়স পর্যন্ত শিশুদের কিন্তু ইপিআই কেন্দ্রেই টিকা দেওয়া হয়। এক্ষেত্রে টিকার প্রয়োজন হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5, 7 বা 10 বছর হইলে এখানে টিকার প্রয়োজন হতে পারে। তো আপনারা এটি প্রতি 6 মাস পর পর যে কোনো বয়সেই এটা দিতে পারবেন, অর্থাৎ 6 মাস পর পর। যারা বেশি রিক্সে কাজ করেন, অনেক সময় কেটে ফেটে যায়, তারা কিন্তু আপনারা 6 মাস পর পরেই এই টিটি ভ্যাকসিন নিতে পারেন, এমনিতেও নিতে পারেন, কোনো সমস্যা নাই।
আবার অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলাদের প্রথম অবস্থায় যে প্রথম গর্ভধারণের সময় কয়টা দেব, দ্বিতীয় গর্ভধারণের সময় কয়টা দেব, এমনকি যদি আগে দেওয়া না থাকে অর্থাৎ বিবাহের আগে দেওয়া না থাকলে পরবর্তীতে কয়টা দেব। তো এগুলো বিষয়গুলো হলো যে গর্ভবতী হওয়ার আগেই অনেক সময় দেখা যায় ইনজেকশন স্কুলে কলেজে দেওয়া থাকে, অর্থাৎ স্কুল কলেজে পড়ার সময় এগুলো দেওয়া থাকে। আর যদি দেওয়া না থাকে তাহলে প্রথম 5 মাসে একটি, অর্থাৎ প্রথম গর্ভধারণের সময়ে 5 মাসে একটি, এরপরে 28 দিন পর পর আপনারা ইচ্ছা করলে আরও 2টা দিতে পারেন, অথবা 5 মাসে একটি, 8 মাসে একটি, এমনকি 9 মাসে একটি দিতে পারেন। অথবা এখানে আপনারা দিতে পারবেন হলো যে প্রথম গর্ভধারণের সময়, যে কোনো গর্ভধারণের সময় 5 মাসে একটা, 8 মাসে একটা, 2টা মিনিমাম 2টা এই টিটি ইঞ্জেকশন আপনারা দিবেন। আবার দেখা যাচ্ছে যে যতবার গর্ভধারণ করবেন ততবার মিনিমাম 2টা, উপরে 3টা করে ইঞ্জেকশন অর্থাৎ টিটেনাস ইঞ্জেকশন আপনারা দিবেন। এতে সেফটি মায়েরও এবং সেফটি গর্ভের শিশুরও। তো এই যে টিটি ইঞ্জেকশনের ব্যাপারে আপনারা জানেন যে আমরা এই প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ক্লাস আমরা ইতিপূর্বে করেছি। তো এরপরও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আরও প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।